চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 31 আর্টিকেল 31 ছিল একটি গুরুত্বপূর্ণ ধারা যা ব্যক্তির সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি সম্পর্কিত। এটি সংবিধানের মৌলিক অধিকারসমূহের ফান্ডামেন্টাল রাইটস অংশ ছিল, তবে পরে এই ধারা বাতিল করে সম্পত্তির অধিকারকে একটি আইনগত অধিকার, লিগ্যাল রাইট হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ধারা 31 এর মূল বক্তব্য মূলত দুইটি দিক ছিল এই ধারার। রাষ্ট্র কারো সম্পত্তি শুধু আইন মোতাবেক নিতে পারবে। সম্পত্তি অধিগ্রহণ বা দখল করলে ক্ষতিপূরণ দিতে হবে। বিস্তারিত ব্যাখ্যা। ধারা 31(1) এটি বলতো যে কোনো ব্যক্তির সম্পত্তি শুধু আইন মোতাবেক নেওয়া যাবে। অন্যায়ভাবে বা স্বেচ্ছাচারীভাবে কেউ ব্যক্তির সম্পত্তি কেড়ে নিতে পারবে না। ধারা 31(2) যদি সরকার জনস্বার্থে কোনো ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণ করে, যেমন রাস্তা তৈরি, ড্যাম নির্মাণ, তবে সেই ব্যক্তিকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। এটি রাষ্ট্রের উন্নয়নমূলক প্রকল্পের জন্য জমি নেওয়া বৈধ করত, তবে মালিককে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রাখত। সংবিধান সংশোধন ও ধারা 31 এর বিলুপ্তি। 44তম সংবিধান সংশোধন 1978 এই সংশোধনের মাধ্যমে ধারা 31 সংবিধান থেকে বাদ দেওয়া হয়। কারণ সরকার মনে করেছিল যে মৌলিক অধিকারের মধ্যে সম্পত্তির অধিকার থাকলে রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হতে পারে। সম্পত্তির অধিকারকে স্থানান্তর করা হয় সংবিধানের অংশ 12 এর অধীনে নতুন ধারা 300-তে। বর্তমান অবস্থান। এখন ধারা 300-এ আর্টিকেল 300-এ অনুযায়ী কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে আইন ছাড়া বঞ্চিত করা যাবে না। ডান দিকে পয়েন্ট করা তীর অর্থাৎ এটি একটি আইনগত অধিকার, লিগ্যাল রাইট, মৌলিক অধিকার নয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আগে আর্টিকেল 31 মৌলিক অধিকার, সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করা যেত। আর্টিকেল 32 বাধ্যতামূলক ছিল। এখন আর্টিকেল 300-এ আইনগত অধিকার, সাধারণ আদালতে যেতে হয়। সরকার চাইলে ক্ষতিপূরণ দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।